হ্যালো প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে খাদ্য মন্ত্রণালয়। খাদ্য মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে নিয়োগ প্রদান করা হবে 3টি ক্যাটাগরিতে। পদের নাম, শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে, বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দিব। আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান, তাহলে অনুরোধ করব আপনাদের প্রিয় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। কর্মী নাম্বার 1, পদের নাম খাদ্য বিশ্লেষক, বেতন গ্রেড 9, বেতন স্কেল 22,000 টাকা থেকে 53,060 টাকা, বয়স অনুযায়ী 32 বছর, পদের সংখ্যা হচ্ছে একটি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অণুজীব বিজ্ঞান, রসায়ন, প্রাণ রসায়ন, ফলিত রসায়ন, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান, খাদ্য প্রযুক্তি, নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা বা খাদ্য প্রকৌশলে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি, অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি, অথবা 4 বছর মেয়াদী কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি পাস। কর্মী নাম্বার 2, পদের নাম নিরাপদ খাদ্য অফিসার, বেতন গ্রেড 9, বয়স অনুরোধ 32 বছর, পদের সংখ্যা হচ্ছে 7টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অণুজীব বিজ্ঞান, রসায়ন, প্রাণ রসায়ন, ফলিত রসায়ন, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান, খাদ্য প্রযুক্তি, নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা বা খাদ্য প্রকৌশলে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি, অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি পাস, অথবা 4 বছর মেয়াদী কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান পাস। কর্মী নাম্বার 3, পদের নাম হিসাব রক্ষণ কর্মকর্তা, বেতন গ্রেড 9, স্কেল 22,000 টাকা থেকে 53,060 টাকা, বয়স অনুযায়ী 32 বছর, পদের সংখ্যা হচ্ছে একটি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, ফাইন্যান্স, মার্কেটিং বা ব্যাংকিং এই সাবজেক্টগুলোর যে কোনো একটি সাবজেক্টে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি, অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি, অথবা 4 বছর মেয়াদী কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি পাস। আবেদনের শর্তাবলীতে বলা হয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্মচারী বিধিমালা 2018 অনুযায়ী সরকারি ও অন্যান্য বিধান অনুসরণ করা হবে। 1 এপ্রিল 2025 তারিখে সাধারণ প্রার্থী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানের ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 32 বছর। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান, পুত্রকন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 18 থেকে 32 বছর বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। চাকরির জন্য আবেদন আগামী 6 মে 2025 তারিখ সকাল 10টা থেকে 27 মে 2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত অনলাইনে দাখিল করা যাবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল সনদের মূল কপি প্রদর্শনপূর্বক অতিরিক্ত 1 সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। দাখিল বা উপস্থাপনযোগ্য কাগজপত্রগুলো হচ্ছে অনলাইনে পূরণকৃত আবেদন ফর্ম তথা অ্যাপ্লিক্যান্টস কপি ও প্রবেশপত্র, 2 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র, শিক্ষাগত যোগ্যতার সনদ, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র, জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশন বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদ। আবেদনকারী মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান হলে প্রমাণক হিসেবে আবেদনকারীর সংশ্লিষ্ট সনদ দাখিল করতে হবে। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিকে bfsa.teratok.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা হচ্ছে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরু হবে 6 মে 2025 তারিখ সকাল 10টা থেকে, আর আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 27 মে 2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফিস দিতে পারবেন। অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর 300x80 পিক্সেল রঙিন ছবি 300x300 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। SMS এর মাধ্যমে পরীক্ষার ফিস প্রদান করতে হবে। এজন্য যে কোনো টেলিটকের প্রিপেড নাম্বার ব্যবহার করে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ 200 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 23 টাকা সহ 223 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে এই যে দুটো পদ্ধতি দেখতে পাচ্ছেন, এই দুটো পদ্ধতির অনুসরণ করে আপনাদেরকে জমা দিতে হবে। প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, এই ছিল
খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।